নরসিংদীতে বেড়েছে সব ধরনের সবজির দাম। বেশিরভাগ সবজির কেজি ৮০ থেকে ১০০ টাকার ঘরে। এজন্য টানা বৃষ্টি, পরিবহন খরচ ও মৌসুম শেষ হওয়াকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভেলানগর কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ, কাঁচা বাজারের দামে আসলে কিছুটা মূল্যবৃদ্ধি আমরা লক্ষ্য করছি এবং সেই তথ্যগুলো আমাদের কাছে রয়েছে। নরসিংদীতে কাঁচা বাজারের দামের অবস্থা কেমন এবং সেখানকার ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। নরসিংদীতে কয়েকদিনে টানা বৃষ্টির দাম এবং এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে গত কয়েকদিন টানা বৃষ্টি থাকার কারণে যে উৎপাদন এলাকার সবজি খাতগুলো রয়েছে সেখানে সবজি পচে গিয়েছে এবং বেশিরভাগ সবজির সরবরাহ নরসিংদীর বাজারগুলোতে হচ্ছে না। ফলে পাইকারি আড়ত থেকে তাদেরকে কিছুটা বেশি দামে সবজি কিনতে হচ্ছে। আর বেশি দামে কেনার কারণে সেই প্রভাব কাঁচা বাজারে পড়ছে এবং ফলে কিছুটা বেশি দামে খুচরা বাজারে সেই সবজি বিক্রি করতে হচ্ছে। তবে এখানকার সাধারণ ক্রেতারা বলছেন যে প্রতিটা সবজি ৮০ থেকে ১০০ টাকার ঘরে থাকার কারণে সবজি কিনে তাদেরকে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খেতে হচ্ছে। নরসিংদীর বেলানগর কাঁচা বাজার গড়ে আমরা সবজি যে দাম দেখেছি সেখান থেকে যদি কিছু সবজির দাম জানিয়ে দেই, এখানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা, শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ১০০ টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০ টাকা। এছাড়াও অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোতে ১০ থেকে ২০ টাকা করে বেড়েছে। যেমন শসা যেটি ৪০ টাকা ছিল সেটি এখন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এভাবে দেখা যাচ্ছে যে প্রতিটা সবজিতেই দাম বেড়েছে। ফলে যারা খুচরা ক্রেতা রয়েছেন তাদেরকে আসলে এই সবজি কিনতে গিয়ে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। তারা বলছেন যে সরকারের কোনো প্রতিনিধি কিংবা ভুক্ত অধিদপ্তরের পক্ষ থেকে বাজার মনিটরিং না থাকার কারণে প্রতিনিয়তই নানা অজুহাতে এভাবে সবজির দাম বাড়ছে। তবে বিক্রেতারা বলছেন মৌসুম শেষ হওয়ার কারণে বাজারে সবজি সরবরাহ কম থাকার কারণে সবজির দাম কিছুটা বেড়েছে। মৌসুম চলে আসলে এই সবজির দাম নাগালে চলে আসবে এবং খুচরা বিক্রেতারা তাদের যে চাহিদা অনুযায়ী সবজি কিনতে পারবেন। তো নরসিংদী থেকে এই ছিল আমার কাছে বাজার দরের সবশেষ খবর।